যাওয়া যাবে? যাবে না দাদা? বাইক যাবে না? বাইক যাবে না? বাইক যায় না? রাস্তা বন্ধ করতেছে নাকি? গিয়ে দেখি। এখন কথা হলো যে এই জিনিসটা কখনো আমি মালদায় এর আগে দেখিনি, বা এর আগে এরকম ঘটনা নিশ্চয়ই হয়নি। এখানে মুসলিম হিন্দু পপুলেশন মোটামুটি 50-50 হলেও এরা সবসময়ই কিন্তু এই জিনিসটাকে একটা সম্প্রীতির উদাহরণ দিয়ে এসছে। আজকের দিনে এই ঘটনা হওয়ার পিছনে যদি কারণটা দেখা যায়, তাহলে একরকম উগ্রপন্থী যেরকম সেই মিছিল থেকে পরশু রাতের বা তার আগের রাতে যে মিছিলটা থেকে উগ্রপন্থীরা যেভাবে উস্কিয়েছে ব্যাপারটা, তারই আজকে প্রতিবাদে হয়তো সেই জিনিসগুলো ঘটলো। কোনোটারই সমর্থন করা একটা সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যে দ্বারা কখনো সম্ভব নয়। এবার কথা হলো যে এই যে পরশু রাতের মিছিলটা যদি ভালো করে লক্ষ্য করো, কিছু মানুষ ঠিক আছে, রামনবমীর একটা মানে প্রস্তুতি চলছে, তাদের মিছিল হচ্ছে, ভালো কথা। সেই মিছিলের একটা অংশ কিন্তু এগিয়ে চলে গেছে, আর একটা অংশ মসজিদের দিকে এক্স্যাক্টলি মুভ করে আঙ্গুল দিয়ে দেখিয়ে কিন্তু নারা লাগাচ্ছে, জয় শ্রীরামের নারা লাগাচ্ছে। এটা বুঝতে মুহূর্ত সময়ও লাগে না যে এটা কিছুই না, এক রকমের বলতে পারো যে নিজেদের ক্ষমতার একটা গর্ব নিয়ে কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। ঠিক আছে, আর যে যারা করছে তারাও কিন্তু সেই ওই কিশোর বয়সে 18, 20, 22 বছর, 25 বছর, সেই ছেলেপিলেগুলো যারা আজকাল সোশ্যাল মিডিয়া দ্বারা সব থেকে বেশি প্রভাবিত। তো যাই হোক, এখানে যদি একটা গর্বের বিষয় আটকে থাকে মানুষের, যদি এই জায়গায় একটা গর্ব, একটা ব্যাপারটা থাকে যে হ্যাঁ আমাকে দেখাতে হবে যে আমি মোর পাওয়ারফুল, তো সেই রাতে কিন্তু মানে আজানের ব্যাপারটা ছিল না, ছিল তারাবির নামাজ কিন্তু সেই মুহূর্তে চলছিল। কোনো রিয়াকশন কিন্তু সেই মুহূর্তে ইনস্ট্যান্ট নামাজিদের তরফ থেকে আসেনি, বা কোনো একটা সংঘর্ষ সেই মুহূর্তে ঘটেনি, তার কারণ তারা নিজেদের সংযত রাখতে পেরেছে। এবার এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর এর রিয়াকশনে আজকের দিনে যে যে জিনিসটা ঘটেছে, সেটাও দেখবে যে ওই সেম এজ গ্রুপের ছেলেপিলেগুলো কিন্তু সেম জিনিসটা করেছে। এখন তারা, ব্যাপারটা হচ্ছে যে সমসাময়িক পরিস্থিতি দ্বারা তারাও কিন্তু প্রভাবিত। এখন তার অপোজিট সাইডে তাদেরকে হচ্ছে জেতার হারার একটা মানে নিজের সেন্টিমেন্টে লাগার মতো ব্যাপারটা চলে আসছে, যে কেউ আমার সামনে এসে এই কথা বলে চলে যাবে, আমাদেরকে আঙুল দেখিয়ে চলে যাবে। এটা তারা তার রিয়াকশানে কিন্তু সেই জিনিসটাই করেছে। দুটোই আইনের চোখে অপরাধ, দুটোকেই আইনের আওতায় নিয়ে আসা উচিত, তাদের যোগ্য যা শাস্তি আছে তাদেরকে দেওয়া উচিত। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসতে হলে আমাদেরকে প্রত্যেকটা কমিউনিটির মধ্যেই যারা এই স্বাভাবিক চিন্তাভাবনার ছেলেপিলে আছে বা যারা বয়স্ক আছে, তারা নিজেদের ছেলে মেয়েদের যেন বোঝায় যে এই করে মানুষ কিছু পায় না। সবাই আগে থেকে একসঙ্গে ছোট থেকে বড় হয়ে আসছি, এখন আমাদেরকে শেষ বয়স পর্যন্ত একসঙ্গেই থাকতে হবে। তো আমি কারোর মসজিদের সামনে গিয়ে আঙ্গুল দেখিয়ে, আমি পতাকা দেখিয়ে আমি কোনো ধর্মীয় স্লোগান চালাতে পারবো না। এটা প্রথমে যেহেতু করা হয়েছে ওই সাইড থেকে, তো এটা একটা বিরাট ভুল। দ্বিতীয় হচ্ছে যে এবার তার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা আজকে ঘটলো,
সেটাও কখনো হওয়া উচিত না। আমাদের প্রত্যেককেই নিজের নিজের সেই ইয়াং ছেলেপিলেগুলো কিন্তু কন্ট্রোলে রাখতেও হবে, বা তাদেরকে মানে বোঝাতে লাগবে যে এগুলো করে আমরা কিছুই পাবো না। কিন্তু এর মধ্যে হয়ে আছে রাজনীতিক একটা উদ্দেশ্য। আপনি তো রাজনীতিক উদ্দেশ্য মানে হচ্ছে যে যেই জিনিসটা করে আজকে বিহার বা সারা পৃথিবীতে, মানে সারা ভারতে যেভাবে ঝামেলা চলছে এই কি নিয়ে? ঘটনাগুলো উঠে আসছে, সে মধ্যপ্রদেশ হোক, রাজস্থান হোক, বিহার হোক, ইউপি হোক, তো সেই জায়গাগুলোতে যেরকম ভাবে ঘটনাগুলো উঠে আসছে, সেম জিনিসটা এখানেও মেজরিটি যারা, তারা কিন্তু নিজেদের দাপট একটা দেখাতে চাইছে, না হলে কিন্তু তারা প্রথমে এই জিনিসটা করতো না। কারণ এর আগে আমরা কখনো এই এলাকাতে দেখিনি যে কোনো মন্দিরের সামনে গিয়ে কোনো ইসলামিক কোনো জুলুসের মানে একটা উগ্রপন্থী কোনো মানুষ হয়তো গিয়ে ধর্মীয় নারা লাগিয়েছে, মন্দিরের দিকে আঙ্গুল দেখিয়ে তা করেছে, বা এই করার সাহস পায়নি স্কুলে বা যাবে না দাদা? করেনি, যেতে দেয় না? কখনো প্রয়োজন পড়ে। যেতে দিচ্ছে? কিন্তু আজকের দিনে হয়তো সেই জিনিসটাও ঘটে আপনার যেতে ওদিক পারে, থেকে আসলেন কারণ নাকি? হতেই পারে যে এই মাঝবয়সী ছেলেপিলেগুলো নিজেদেরকে ওই মোর পাওয়ারফুল দেখানোর একটা যে আপনার ওদিক ট্রেন্ড থেকে আসলেন শুরু নাকি? আসতে করেছে, দিচ্ছে? তো রাজনীতিক উদ্দেশ্য নিয়ে এইসব জিনিস হয়ে আসছে, তাতে আমি, তুমি বা আমাদের মতো কাউকে এইসবে প্রভাবিত না হয়ে বরং আমাদেরকে উচিত সবাইকে বোঝানো যে এগুলো করে আদৌ কিছু কেউ পাবে না। এটা কখনোই ধর্মের শিক্ষা নয়। ঠিক আছে? আমি আবারও বলছি যে যারা এই জিনিসটা করেছে, সে প্রথম দিন হোক রাতের সেই ঘটনাটা, বা পরের আজকের সেই ঘটনাটা, যারাই আছে অন ক্যামেরা বা যেরকম রেকর্ডে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে, তাদের উপরে কড়া অ্যাকশন নেওয়া হোক। আর সবাই তাতে কিন্তু স্বাগতই জানাবে, কড়া অ্যাকশন নেওয়া হোক। ঠিক আছে? কিন্তু আমি আবার বলবো যে প্রথমে কাউকে উস্কানি দিয়ে সেই ঘটনাগুলো ঘটা উচিত নয়। তোমাকে প্রমাণ হিসাবে আমি ভিডিওর ক্লিপেরই সেম একটা অংশ পাঠাচ্ছি, যেখানে দেখবে যে সেম ওই যে কথাটা বললাম যে ওই যে মিছিলের একটা অংশ কিন্তু এগিয়ে গেছে, কিন্তু অন্য অংশটা মসজিদের দিকে এক্স্যাক্টলি মুভ করে কিন্তু সেই নারাগুলো লাগাচ্ছে জয় শ্রীরামের, আর হাতের ভঙ্গি দেখাচ্ছে। ঠিক আছে? তো আমি মনে করব যে তুমি এই ব্যাপারগুলোকে নিজের মাইন্ডে কোনো রকমের মানে ডিস্টর্টেড হবে না। অ্যাকচুয়ালি সম্প্রীতির যে জিনিসটা উদাহরণ হিসাবে চলে আসছে, সেটা আগে দিনেও কাম্য থাকবে সবার কাছেই, আমাদের মতো সবার কাছেই সেটা কিন্তু আশা করি থাকবে। এখানে ঝামেলা হচ্ছে গাই, আল্লাহর রহমতে বেঁচে চলে আসলাম।